হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে সুস্মিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে স্বাগত। আর আজ হলো বৃহস্পতিবার। সবাইকে জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, আর আমি রান্নাঘরে চলে এসেছি। যেহেতু শাশুড়ি আগে উঠেই ঘর বাড়ি ঝাড়ু দিয়ে মুছে স্নান করে পুজো দিতে ঢুকে পড়েছে, তাই খালি রান্না করাই বাকি আছে। তার জন্য এদিকে আমি দেখো পটল কেটে নিয়েছি, শ্বশুরমশাইয়ের জন্য তরকারি করব। আর একটু বিট গাজর আর আলু কেটে নিয়েছি বাচ্চাদের জন্য একটু পাস্তা করে দেওয়ার। ছেলেকে বলছি পড়তে বসতে, চেয়ারটা তুলে রেখেছি যেহেতু ঘর বাড়ি ঝাড় দেওয়া মোছা হয়েছে, তাই শোকানোর জন্য তুলে রেখেছি ওখানটায়। আর ছেলে পড়ছে, ওখানটা লেখাগুলো কমপ্লিট করছে, হোমওয়ার্কগুলো। এদিকে রান্নাও বসে গেছে আমার, মোটামুটি ঝিঙা পোস্ত আর কাঁকরোল ভাজা করা হয়ে গেছে। আর এদিকে ঘরবাড়ি দেখো ঝাড়ু মোছা সব কমপ্লিট আমাদের। আর রান্না তো বসে গেছে দেখলে। আর এদিকে ছেলের পড়াও শেষ, দাদা ভাইও চলে এসেছে, দুই ভাই মিলে দুষ্টুমি করছে। আর শাশুড়ি দেখো পুজো দিতে ঢুকে গেছে। এই যে ভাইদের জন্য, বাচ্চাগুলোর জন্য পাস্তা বানিয়েছি দুজনের জন্য। বড়জন বলছে আমি অল্প করে খাবো, তাই অল্পই দিয়েছি যেহেতু খেয়ে এসেছে। আর একটু আমরা ছাতু মুড়ি খেয়ে নিয়েছি সকালে, আর রুটি বানাইনি। আর এদিকে ডোগা আর ডাটা দুটোই কিনেছি, তো ভাবলাম এগুলো কেটে রেখে দিই, সুবিধা হবে পরের দিনের জন্য। আর একদিকে ডাল আর সোয়াবিন বাকি ছিল, তো সেটাও করে ফেলা হয়েছে। রান্নার ভিডিও দিতে পারলাম না যেহেতু আজ বহুত কাজ আছে, তাই রান্নাঘর ডিপ ক্লিন করব তার জন্য। আর একটু ডিম সিদ্ধ দিয়েছি, নিরামিষ রান্না করে শেষে লাস্টে শ্বশুরমশাইয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি, উনি খাবেন যেহেতু ওনার অনেক অসুস্থ, শরীর অসুস্থ তার জন্য। আর এদিকেও দেখো আমার শাক, ডোগার শাক আর ডাটা কাটা হয়ে গেছে। আর শ্বশুরমশাইকে খেতেও দিয়ে দিয়েছি। আর ছেলেকে বলছি চল স্নানেও, বলছে না পরে যাবো, তো ওইটাই টানাটানি করছি। বাথরুমে নিয়ে যাওয়ার জন্য জামা প্যান্ট খুলে দিয়েছে, ও দাঁড়িয়ে বদমাশি করছে গামছা নিয়ে। আর এটা সন্ধ্যাবেলার ভিডিও। দুপুরে খেয়ে দিয়ে রেস্ট করে বিকালবেলা একটু চিলা বানিয়েছিলাম বেশ সুজির, আর একটু রায়তা করেছিলাম। এই রায়তাটা আলিয়া ভাট স্পেশাল, খুব টেস্টি হয়।